বিএনপির বর্ষিয়ান নেতা এই যে সালাউদ্দিন আহমেদ, উনি তো এখন প্রায় দেখি এই বিএনপির পক্ষে কথাটা বলেন, অনেকটা মুখপাত্র টাইপের। ওনার কথাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়, একজন বর্ষিয়ান নেতা, এবং উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন, খুবই ইন্টারেস্টিং। যদিও এই কথাটা তার আরও অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু কেন জানি 1.5 বছর লেগে গেল এই বিষয়টা উপলব্ধি করতে এবং সেই হেতু তার উপরে মন্তব্য করতে। তো উনি কি বলেছেন? উনি বলেছেন যে চেয়েছিলাম গণতন্ত্র, হয়ে যাচ্ছি মপতন্ত্র। চেয়েছিলাম গণতন্ত্র, হয়ে যাচ্ছি মপতন্ত্র। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমি আসলে ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেস করতে চাই যে আদৌ কি কোনো দিন আপনারা গণতন্ত্র চেয়েছেন? যে জিনিসটা আপনারা চান নাই, যে জিনিসটা আপনারা মানেন না, যে জিনিসটা আপনারা লালন পালন করেন না, এমনকি সম্ভবত গণতন্ত্র জিনিসটা কি সেই জিনিসটাই আপনারা বুঝেন কিনা আমার সন্দেহ। তো এখন আপনারা কবে গণতন্ত্র চাইলেন? এটা তো আমরা কোনো দিন বুঝি নাই। অদ্যবধি আপনারা এমন কোনো কর্মকাণ্ড করেন নাই যাতে আমরা বুঝতে পারি যে আপনারা গণতন্ত্র চান। বরং আপনারা যেটা চেয়েছিলেন সেটা হলো ক্ষমতার পরিবর্তন। ক্ষমতার পরিবর্তন চাওয়া আর গণতন্ত্র তো এক না। যদি তাই হতো, সত্যিকার অর্থে আপনারা গণতন্ত্র চাইলে 1990 সালে যখন স্বৈরাচারী এরশাদের পতন হয়, তখন বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, যা অতঃপর এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সমস্ত রকম নির্বাচন হবে। এবং অত্যন্ত অলৌকিকভাবে 1991 সালের ইলেকশনে আপনারা ক্ষমতায় গিয়ে প্রকৃত অর্থে কি আপনারা গণতন্ত্র চর্চা করছিলেন নাকি না করেন নাই? এবং না করে নানা কায়দায়, নানাভাবে, নানা সিস্টেমে অনেক কিছু করে আপনারা ক্ষমতায় থাকতেছে তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা করছিলেন প্রশ্নবিদ্ধ। এবং যে কারণে বস্তুত 2008 সালে যখন এই শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসে, তখন উনি চিন্তা করলেন যে এইভাবে হয় না, এইভাবে দেশের উন্নতি করা সম্ভব না। অথচ খেয়াল করে দেখেন 1996 সালে এই শেখ হাসিনা, যাকে আপনারা এখন বলেন কি ফ্যাসিস্ট, উনি একমাত্র বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করছিলেন, তাই না? তো যাইকে ওই সমস্ত ইতিহাসের দিকে আমি গেলাম না। আপনি বলছেন কি যে চেয়েছিলাম গণতন্ত্র, হয়ে যাচ্ছে মপতন্ত্র। তাহলে গণতন্ত্র আপনারা চান নাই, চেয়েছেন জাস্ট ক্ষমতার পরিবর্তন। তো ক্ষমতার পরিবর্তন গণতন্ত্র না। গণতন্ত্র যদি চাইতেন এবং সেটা প্রতিষ্ঠা বাংলাদেশে করতেন, তাহলে ক্ষমতার পরিবর্তন চাইতে হতো না, এটা অটোমেটিক্যালি ইলেকশনের মাধ্যমে পরিবর্তন হয়ে যেত। এটাই স্বাভাবিক, তাই না? তো এখন আপনি বললেন যে চাইছিলেন গণতন্ত্র, হয়ে গেল মপতন্ত্র। এখন বলেন তো যে আপনারা মানে এই যে বাংলাদেশে গত 1.5 বছর ধরে আমরা যে মপতন্ত্র যেটা আমরা দেখছি, যে কিছু লোক দল বেঁধে একটা বাড়িতে গিয়ে আক্রমণ, ভাঙচুর, জ্বালাও পোড়াও, লুটপাট, বা রাজনৈতিক প্রতিপক্ষকে ধরে তারপরে পিটিয়ে তাকে মেরে ফেলা, তো এটাই তো মব নাকি? এটাকেই তো মব বলে। তো এইটা কে বা কারা চালু করেছে বলেন তো? 5 আগস্ট 2024 সালের পরে গোটা বাংলাদেশে যদি 100টা মব হয়ে থাকে, ভাঙচুর, আগুন জ্বালাও বা পিটিয়ে হত্যা, তো 100টার মধ্যে আপনারা কয়টা? বিভিন্ন খবরে, বিভিন্ন তথ্য উপাত্ত থেকে যে যে তথ্য সংগ্রহ করা যায়, তাতে তো দেখা যায় যে গোটা বাংলাদেশে যত মবের ঘটনা ঘটছে, এর 100 ভাগের মধ্যে 90 ভাগের সাথেই তো বিএনপি জড়িত ছিল। এবং এমন ভয়ঙ্কর মব করা হয়েছে যেখানে একজন আসামিকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কোর্টে আপনাদেরই যে উকিল, তারা বিচারকের সামনে আসামির উপর হামলে পড়ছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল, তাই না? তো এই সমস্ত ঘটনা যখন হচ্ছিল, বা বাংলাদেশে যখন আপনাদের দল এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? একটা বারের জন্য এটার এগেনস্টে কোনো প্রতিবাদ করছেন? একটা বার না, জাস্ট ফর এ সিঙ্গেল টাইম না। আপনারা কখনোই কিন্তু এটার এগেনস্টে কথা তো বলেন নাই, বরং আনন্দের ডুগডুগি খেলছেন এবং আনন্দে পুলকিত হয়েছেন। যাকে আওয়ামী লীগের লোকজনকেই তো করা হয়েছে, তাদের উপরেই তো অত্যাচার নির্যাতন হলো, তাদের বাড়িঘরই তো পুড়িয়ে গেল, তো অসুবিধা কী? আমাদের শত্রু নিপাত গেল, তাই না? কখনো কল্পনাও করেন নাই যারা নাকি মব একবার করে এবং অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আর তারা দলমত দেখে না, কারণ ওটাই তো তাদের পেশা হয়ে দাঁড়ায়, আয় উপার্জনের ধান্দা হয়ে দাঁড়ায়, তাই না? উপায় হয়ে দাঁড়ায় না।
তো যখন বাংলাদেশে আর আওয়ামী লীগ নাই, তাদের বাড়িঘর আর তেমন নাই, তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান তেমন নাই, মোটামুটি যতগুলো পারা যায় সবগুলোতেই কিন্তু মব করে দখল টখল করা হয়ে গেছে, তাদের আর মানে ভিটে মাটি ছাড়া করা হয়ে গেছে, তাই না? এখন তো আর আওয়ামী লীগরে আর হাতের কাছে পাওয়া যাচ্ছে না, তো আছে কারা? বিএনপির লোকজন, তাই না? তো এখন মবের এই সমস্ত ঘটনাগুলো তো তাদের বাড়িঘরের উপরেই শুরু হবে, তাই না? এবং যে কারণে ওই যে একদিন না দুই দিন আগে দেখলাম যে লক্ষ্মীপুর না কোথায় এই বিএনপির একজন নেতার বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে নাকি ওই বিএনপির একটা বাচ্চা 7 বছরের একটা মেয়ে, সেও কিন্তু পুড়ে মারা গেছে। এবং দেখেন যে বাংলাদেশের যে ভিত্তি, অর্থাৎ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ, তাই না? তো সেই যুদ্ধের মূল ইতিহাসটাই হলো 32 নম্বর বাড়ি। সেইখানে গিয়ে ওইটা ভাঙচুর করছে সর্বপ্রথম এই বিএনপির লোকজন। সেখানে রীতিমতো তারা স্লোগান দিচ্ছে যে তারেক জিয়া কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম, তাই না? তো আপনারা তো একটা বারও তো আপনারা এটার প্রতিবাদ করেন নাই। যদি আপনাদের দলের লোকজন ওখানে জড়িত না থাকতো, তাহলে ওই যে স্লোগান টোলোগান যারা দিছিল তাদের এগেনস্টে আপনারা কি কখনো বিবৃতি দিচ্ছেন যে ওরা আমাদের দলীয় লোক না, ওরা আসলে বাইরের লোক, আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে? আমরা করেন নাই, কখনোই করেন নাই। এ পর্যন্ত বিএনপির লোকজন যত জায়গা যত মব করছে তাদের এগেনস্টে একটা কেসও হয় নাই। কী হয়েছে নাকি? এই যে এই প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকার মানে পত্রিকায় যে ভাঙচুর, আগুন জ্বালানো, লুটপাট হলো, আমার তো ধারণা এখানেও হয়তো বিএনপির লোকজন থেকে থাকতে পারে, আমি নিশ্চিত না, কিন্তু থাকলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ বিএনপির এক শ্রেণীর লোকজন তো মোটামুটি গত 1.5 বছর ধরে এই মব করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে না। এখন এই মব তাদের জন্য বেশ লাভজনক একটা ব্যবসা। এমনিতেও হয়তো কিছু নগদ টগদ পাওয়া যায়, তারপরে আবার যেখানে গিয়ে মব করলো অর্থাৎ ভাঙচুর করলো, তো সেখানে দামি দামি যে জিনিসপত্র আছে সেগুলো গনিমতের মাল হিসাবে টোকানো যায়, তাই না? এখন তো বাংলাদেশে লাখে লাখে কোটিতে কোটিতে বেকার, কাজ কি কাম নাই, তো মব করার জন্য কাউকে ডাক দিল, কিছু টাকা পাইলো, গিয়ে তারপরে ওখানে আবার গনিমতের মাল টোকাইলো। খুব মজাদার ব্যবসা না? দীর্ঘ 1.5 বছর ধরে আপনার দলের লোকজন এই মব করলো, কোনো দিন একটা টু শব্দ এদের এগেনস্টে একদিনও করলেন না। তাদেরকে আপনারা কি অভ্যস্ত বানিয়ে ফেললেন। মবকে পেশা যখন তারা বানাচ্ছিল তখন একটা টু শব্দ তাদের বিরুদ্ধে করেন নাই। আর যখন আপনারা টের পাচ্ছেন যে এই মবতন্ত্র এখন আপনাদের দিকে এখন মানে ফোর্স দেওয়ার চেষ্টা করছে, এবং আপনারাও কিছু কিছু হয়তো শিকার হচ্ছেন, অথবা বাংলাদেশে এমন কিছু মবের ঘটনা ঘটছে যাতে করে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রচণ্ড রকম সম্মানহানি হচ্ছে, তখন আপনারা চিন্তা করছেন। অতঃপর আপনারা যদি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যান তাহলে আপনাদের জন্য এই দেশ চালানো কঠিন হবে। আর তখন এসে বলছেন যে এই মব বন্ধ করা উচিত, তাই না? মবকে দমনের আহ্বান করেছেন। কাকে আহ্বান করছেন? অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছেন। অদ্ভুত ব্যাপার। আরে এই অন্তর্বর্তীকালীন সরকারই তো আপনাদেরকে একটা লুটেরা দল বানানোর জন্য গত 1.5 বছর ধরে আপনাদের দলের লোকজনদেরকে এই মব করার জন্য মানে অলিখিত পারমিশন দিয়েছে। এবং ঠিক সেই কারণে এই বিএনপির লোকজন গিয়ে যেখানে মব করতো সেখানে পুলিশ, বিডিআর, মিলিটারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, হাসাহাসি করতো, কিন্তু কিছুই বলতো না, তাই না? তো এইগুলা কাদের কারণে ঘটেছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের কারণে ঘটছে, তাই না? কেন ঘটছে? আপনাদের লোকজনকে মব করার সুযোগ কেন দিয়েছে? যাতে করে দেশে আপনাদের বদনাম হয় এবং আপনারা যে একটা রাজনৈতিক দল না, লুটপাটকারী দল, সেইটাই প্রমাণ করার জন্য এই কাজটা করছে, তাই না? এবং এর পিছনে তো একটা ম্যাটিকুলাস ডিজাইন আছে। কেন আপনাদেরকে জনগণের কাছে খাটো করার জন্য এই কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার? কখনো চিন্তা ভাবনা করে দেখছেন যে তাদের উদ্দেশ্য কী? এগুলো কোনো দিন চিন্তাভাবনা করেন নাই। না করে এসে এখন যখন দেখছেন গোটা দুনিয়াতে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট হিসেবে পরিগণিত হতে যাচ্ছে হয়তো বা, কারণ প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা অত্যন্ত বিখ্যাত, দুইটা খালি জাতীয় না আন্তর্জাতিকভাবেও বিখ্যাত। এই পত্রিকা দুইটা যখন পুরো সারখার হয়ে গেল তখন তো পশ্চিমা দেশগুলো তো বটেই, সারা পৃথিবীর দৃষ্টি বাংলাদেশের উপরে নিবর্তিত হয়েছে। কারণ এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশ আসলেই একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেছে এবং বাংলাদেশ আসলেই
একটা জঙ্গি উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে, যেখানে গণতন্ত্র তো প্রশ্নই ওঠে না, তারপর বাক স্বাধীনতা তো প্রশ্নই ওঠে না, যে বা যারাই একটু ভিন্ন মত পোষণ করবে তাদের ধরে একেবারে জবাই করতে হবে, পুড়িয়ে সরকার করে দিতে হবে, তাই না? আর সেই জিনিসটা এই যে বিএনপির যে নেতা বলেন তো কে চালু করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে বসিয়েছে? আপনারাই বসিয়েছেন। এবং পুরস্কার স্বরূপ ডক্টর মোহাম্মদ ইউনূস কৃতজ্ঞ ব্যক্তি, যেহেতু আপনারা তাকে বসিয়েছেন, অতএব উনি কৃতজ্ঞতা স্বরূপ আপনাদেরকে অবারিত সুযোগ দিয়েছে। আপনারা যত পারেন লুটপাট করেন, যত পারেন মব করেন, যত পারেন পিটিয়ে মানুষ হত্যা করেন, যত পারেন আগুন জ্বালান, কোনো দিন উনি বাধা দেন নাই, তাই না? আর এখন এসে যখন আপনারা টের পাচ্ছেন যে এটা তো আপনাদের ঘরে এসে এখন কড়া নাড়ছে, তখন না জানি আপনাদের ঘর জ্বালায়। কারণ ওই যে মব যারা করছে ওখানে তো খালি যে বিএনপির লোকজন আছে তা তো না, যারা নাকি দেশে একটা প্রচণ্ড রকম অরাজকতা তৈরি করে একটা ইসলামী শাসন কায়েম করতে চায় তারাও তো ছিল, তাই না? এতদিন তারা আপনাদেরকে দিয়ে করাতো, যখন আপনাদের লোকজন হয়তো একটু মানে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন কিন্তু তারা নিজেরাই বা ঝাঁপিয়ে পড়ছে। এই যে এই ডেইলি স্টার অথবা প্রথম আলো পত্রিকা পোড়াপুড়িতে মনে হয় যে আপনাদের দলের লোকজন হালকা পাতলা থাকলে থাকতেও পারে, বাট বেসিক্যালি খুব বেশি ছিল বলে মনে হয় না। এগুলো করেছে কিন্তু বাংলাদেশকে যারা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে তারাই করছে। অথবা মনে করেন যে ওই হাদির জানাজা থেকে দল বেঁধে ওই পার্লামেন্ট ভবন যে আক্রমণ করে ভাঙচুর করার ধান্দা করছিল, এদের মধ্যে বিএনপির লোকজন ছিল আমার তো মনে হয় না। কিন্তু এখন তারা করেছে, কেন করেছে জানেন? যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে না পারে, যাতে দেশে তারা ইসলামী শাসন কায়েম করতে পারে, তাই না? কারণ এখন আপনাদের দলের লোকজনদেরকে হয়তো কিছুটা আপনারা নিয়ন্ত্রণ করছেন, আর তখনই কিন্তু এতদিন আপনাদেরকে দিয়ে তারা পিছনে থেকে আপনাদেরকে দিয়ে যে কাজগুলো করাতো না, এতদিন আপনারা করছেন বলে তারা চুপ ছিল। এখন হয়তো আপনারা নিজেদেরকে সংযমী করেছেন, এখন তারা কিন্তু হিলডে নেমে গেছে, বুঝছেন? আর এখন এসে আপনি বলছেন মব নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? আপনার দলের লোকজন 1.5 বছর ধরে করলো, একটা টু শব্দ করলেন না। এখন যখন আপনাদের ঘরে এসে মব কড়া নাড়া শুরু করছে, তখন বলছেন মব নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? কে নিয়ন্ত্রণ করবে? কে নিয়ন্ত্রণ করবে বলেন তো? কেউ নাই নিয়ন্ত্রণ করার, বুঝছেন? এবং এটাই ছিল আপনাদের কপালে। কিন্তু আপনাদের রাজনৈতিক দূরদর্শিতা তো একেবারেই নাই, ছিলও না কোনো কালে। বিএনপি তো আসলে একটা সুবিধাবাদিতার দল, ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয় একটা আদর্শ এবং মানে আদর্শবিহীন একটা রাজনৈতিক দল, যাদের মূল আদর্শ হলো জাস্ট ভারত বিরোধিতা করা, আর কিচ্ছু না, যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করবেই। এছাড়া অন্য তো কোনো আদর্শ বিএনপির মধ্যে আছে আমার তো মনে হয় না। এবং যেখানে নাকি সবচাইতে বেশি সুযোগ সন্ধানী লোকজনের আধিক্য বেশি, তো এখন 1.5 বছর ধরে তারা তো মপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। আর এখন তারা যখন একটু আপনাদের দ্বারা হয়তো নিয়ন্ত্রিত হচ্ছে, তখন কিন্তু এইবার বাংলাদেশ দখল যারা করতে চায়, শরিয়া শাসন কায়েম করতে চায়, ইসলামিক খালিফাত কায়েম করতে চায়, তারা ফিল্ডে নেমে গেছে। এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে বললে তারা কি মব বন্ধ করবে? আমার তো মনে হয় না। এবং আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে যে আগামীতে ইলেকশনে যদি আপনারা ক্ষমতায় যান, তাহলে আপনারা এই মব দমন করতে পারবেন না। কেন জানেন? কারণ হচ্ছে আপনাদের কথা শুনে আইন শৃঙ্খলা বাহিনী কখনোই মবকে দমন করার জন্য তারা নিজেদের জীবনকে রিস্কের মধ্যে ফেলবে না। কারণ এই সমস্ত মব দমন করার একটাই ওয়ে, এরা যেরকম ডেসপারেট, তাতে এদের উপর গুলিবর্ষণ করা ছাড়া এদেরকে থামানো যাবে না। আর পুলিশ কখনো সেই কাজটা আর করবে না, অন্তত আপনারা ক্ষমতায় থাকলে তো একেবারেই করবে না। কারণ কেন জানেন? কারণ ওই যে 5 আগস্ট এবং তার আগে এবং পরে পুলিশদেরকে ব্যাপকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে না, কী কারণে? তারা গুলি টুলি দিয়েছিল দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, তাই না? তো আপনারা যখন দলে থাকবেন, ক্ষমতায় যদি যান, তো আপনাদের আমলে যে মব বা এটা ওটা হবে, তখন তারা কিন্তু গুলি টুলি ছুটবে না, ওই মব থামানোর জন্য চেষ্টাও করবে না। কেন করবে? কারণ তারা মরতে চাইবে নাকি না? তারা যে মারা গেল তার কি কোনো বিচার হয়েছে? আপনারা কি তার বিচার চান নাই? তো তাহলে আপনাদের জন্য তারা জীবন দিতে যাবে কোন দুঃখে? জীবন রিস্কের মধ্যে ফেলতে যাবে কোন দুঃখে? বুঝতে পারছেন? ধন্যবাদ।